গুড মর্নিং। আজ সোমবার। লিভিং উইথ মিরিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। অনেকে আমাকে একটা প্রশ্ন করেছে যে আপনি আপনার ছেলের কে কীরকম আছে, প্রথম ছেলে কীরকম আছে বা ছেলেকে কিভাবে রেখেছে। যারা জানে না তাদের বলছি, আমার ছেলে একটা ফ্যাটি লিভার গ্রেড 1-এর সাথে এক্সেসিভ ওয়েট, মানে 90+ ওর ওজন ছিল। যদিও হাইট প্রায় 5'10" কাছাকাছি, কিন্তু তবুও ওর একটা পেটের একটা ব্যথা, তারপরে অনেক রকম প্রবলেম অ্যারাইজ করেছিল। অনেক ডাক্তার আমি গত বছর দেখিয়েছি, এখনও মেডিসিন সবে স্টপ হয়েছে। সেপ্টেম্বরে আবার ডক্টর অভিজিৎ চৌধুরী দেখবেন। কিন্তু যে কজন ডাক্তার দেখেছেন, প্রথম তো একটা ওটির গল্প ছিল, সেটা ডক্টর অভিজিৎ চৌধুরীর অবজারভেশনে সেটা হয়নি। জানি না ভবিষ্যতে হবে কি না। ছোট্ট যে পলিপটা স্টমাকের কাছে আছে, সেই টেনশনটা তো আজও আমার আছে। তবুও স্যারের, অভিজিৎ চৌধুরী এবং সব ডাক্তারের একটা ভ্যালুয়েবল ওপিনিয়ন ছিল, সেটা হচ্ছে ওয়েট লস, ওয়েট ম্যানেজমেন্ট যাকে বলা, এবং তার সাথে প্রপার ডায়েট। তো আজকে নভেম্বর মাসে আমার ছেলের অসুস্থতা ডিক্লেয়ার্ড হয়েছে। তারপর থেকে আজ আগস্ট আমি লড়াই চালিয়ে যাচ্ছি। সেপ্টেম্বরে স্যার দেখবেন, কি বলবেন তারপর আমি জানি না। তো আমার এই জার্নিতে আমি একটুখানি, অনেকেই বলেছি কীভাবে আমি বলেছিলাম স্কেল মেপে খাবারকে কীভাবে আমি খাবার দিই, কীভাবে দিই। তো আমি একটু ক্লিপিং দিচ্ছি। সেটা হচ্ছে ওর লাঞ্চ, ও কি লাঞ্চ নেয়, আর হচ্ছে ওর ব্রেকফাস্ট। তো আমি দিচ্ছি, তোমরা দেখো। যদি কারোর ফ্যাটি লিভার থাকে বা এক্সেসিভ ওয়েট থাকে, তারা ফলো করলে হয়তো উপকার পেতে পারে। এবং তার সাথে যেটা আমি দেখাইনি, সেটা হচ্ছে মেথির জল। সেটা আমাকে আমার খুব ভালোবাসার একজন ভিউয়ার্স, তিনি বলেছিলেন, আমার নামটা এখন মনে করতে পারছি না, যে মেথির জল খাওয়ান দিদি, খুব উপকার পাবে। সত্যি খুব উপকৃত হয়েছি। ভোরবেলা উঠে 1 গ্লাস মেথির জল। আমি অ্যাক্ট্রেসের নামটা মনে করতে পারছি না, উনি আমার ভিডিওস দেখেন। আই এম ভেরি সরি, কিছুতেই মনে করতে পারছি না। তো রিসেন্ট উনি আসেন না, হয়তো অন্য কোনো ভাবে বিজি আছেন, যাই হোক। তো সেটা অ্যাড করে দিলাম। আর এই আজকেরটা অনলি ব্রেকফাস্ট আর লাঞ্চটা দিলাম। এটা ও যখন বাইরে যায়, আর যদিন ও ছুটি থাকে, বাড়িতে থাকে, একই প্রসেস, শুধু লাঞ্চে ও মাত্র ভাত হয়ে যাবার পর 130 থেকে 140 গ্রাম ভাত মাত্র নেয়। 1 বাটি সবজি, একটা মাছ, মাংস বা ডিম, যাই হোক। কিন্তু ভাতের মাপটা কিন্তু, কার্বোহাইড্রেট 130, হ্যাঁ, আগে 120 ছিল, এখন বের 130। যেহেতু ওর এখন 90+ নিয়ে গত বছর নভেম্বরে গেছিলো, এখন ওর ওজন 70, মানে ওর হাইট ওয়াইজ ও আন্ডারওয়েট হয়ে গেছে। সেই জন্য একটু বাড়াতে বলেছে, 140-র মধ্যে ওটা থাকছে। কিন্তু ভাত হয়ে যাওয়ার পর ওই স্কেলে মাপতে হচ্ছে। ওই স্কেলটা কী জিনিস, কীভাবে মাপা হয়, আমি আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। কাইন্ডলি তোমরা দেখে তোমাদের উল্লেখযোগ্য মতামত দাও। অনেকে বলো না নিজের কোনো কন্টেন্ট নেই, তো আজকে দিলাম আমার নিজের কন্টেন্ট, দেখি কীরকম সবাই বলে। ওকে, দেখো তোমরা। প্রথমে দেখো, এটা একটা গোটা পেঁপেটাকে আমি 2টো স্লাইস করব। স্লাইস করার পর মাত্র একটা পার্ট নিয়ে আমার কাজ হবে, এবং এই কাজটা করব আমি কিচেন স্কেলের মাধ্যমে। এই সাদা পেঁপের মাঝখানেগুলো কেটে দেবো। কিচেন স্কেলেতে আমি পেঁপেগুলোকে একটা করে বটম অন করে একটা করে কিচেন স্কেলের ওপর বসাবো, যতক্ষণ না 200 হচ্ছে। প্রথমে দেওয়ার পর 232 হয়ে গেছিলো, যেটা ওর শরীরের জন্য ঠিক নয়, ওভারওয়েট হয়ে যাবে। সেই জন্য 200 যেই না হলো, 232 যেই না 200 হলো,
232 টাকা কাট আউট করে আবার 200 হলো, তখন ওর যে সবুজ বোলটা ওর বোল, ওই বলে আমি কেটে দিলাম। তার সাথে দিলাম আখরোট, সরি বাদাম, আমন্ড বাদাম, আর হচ্ছে 2টো ড্রাই খেজুর। আর এটা হচ্ছে লাঞ্চ, শুধুমাত্র